এই সৈনিকটা ছিল খুবই অদ্ভুত। প্রতিবার যখন সে গুলি চালাতো তখন সে শত্রুর বদলে জিম্মিকে মেরে ফেলত। কমান্ডার মনে করল হয়তো সে বন্দুক চালাতে জানে না। তখনই সৈনিক জানায় এটা তার নিজের বন্দুক নয়। কমান্ডার বলে একজন চৌখস সৈনিকের জন্য বন্দুকটা কেমন তা গুরুত্বপূর্ণ নয়। তারপর সে নিজেই সেটা প্রমাণ করতে গিয়ে গুলি চালায়, কিন্তু তার গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়। তখন কমান্ডার লক্ষ্য করে বন্দুকটা একটু বাঁ দিকে বাঁকা ছিল। সে তখন জিজ্ঞেস করে এই বন্দুকটা কার? এক সৈনিক বলে এটা আমার বন্দুক। কমান্ডার জিজ্ঞেস করে তুমি এতে পরিবর্তন কেন করেছো? সৈনিক বলে আমি চাই না শত্রু এটা কুড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে পারে। কমান্ডার বলে তুমি একজন স্নাইপার, তোমার খুব নিখুঁত শুটিং গানের দরকার। সৈনিক বলে এই বন্দুক দিয়েও আমি নিখুঁতভাবে টার্গেট হিট করতে পারি। তখন কমান্ডার তাকে 200 মিটার দূরে চলন্ত টার্গেটে গুলি করতে বলে। সৈনিক সহজেই টার্গেট হিট করে ফেলে। এরপর কমান্ডার আরো কঠিন করে দেয় কাজটা। এবার লক্ষ্য 400 মিটার দূরে, কিন্তু সৈনিক এটাও নিখুঁতভাবে হিট করে। এবার তাকে 700 মিটার দূরে হেলিকপ্টারে বসে থাকা শত্রুকে গুলি করতে বলা হয়। তখন সৈনিক তার শুটিং পজিশন পরিবর্তন করে, তারপর বাতাসের গতি মেপে সামনের দিকটা ঠিক করে এবং সহজেই টার্গেট হিট করে ফেলে। সবশেষে লক্ষ্য ছিল একটা ট্যাঙ্কের মধ্যে বসে থাকা শত্রু, যা ছিল 1200 মিটার দূরে। কমান্ডার ট্যাঙ্কটিকে দ্রুত গতিতে চালাতে বলে যাতে গুলি করা আরো কঠিন হয়ে যায়। তখন সৈনিক তার মুখে একটা ছোট তৃণখণ্ড রাখে, ট্যাঙ্কের উপর থাকা পুতুলটাকে লক্ষ্য করে, ট্রিগার টিপে দেয় এবং গুলি একেবারে সঠিকভাবে গিয়ে পুতুল